ও খাবার নিয়ে বসে পড়েছি, সকালে খাবার। হুম। এখন আমার শুভ সকাল হলো তোমাদের সাথে। যদিও শুভ সকাল জানাই না, এবং জানানো কি বলবো, আলসামিতে ভিডিও করা হয় না। আলসামি অনেক কিছু কারণ আছে, হয় না। খেয়ে নি, আজকে একটু বেশি না হয়ে গেছে দেখো। আমার হাজব্যান্ড ছোট ছেলে খাওয়া গেছে, বড় ছেলে এখনো ঘুমাচ্ছে। ও উঠলে ওকে করে দেবো। চলো খাওয়া দাওয়া সেরে নিই। দেখো চিংড়ি, আবার দেখো কত চিংড়ি ফুটে গেল। আর এই যে ট্যাংরা মাছ, এইবার এই চিংড়িগুলো এখন কুটাকুটি করবো। ট্যাংরা মাছ ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। চিংড়িগুলো এখন কুটাকুটি করতে বসেছি। চলো চলো কুটে টুটে নিই, তারপরে কি রান্না করব সেটাও আবার আজকে ভাবতে হবে। এই যে চিংড়ি, এই যে ট্যাংরা, এই দু রকম মাছ নিয়ে এসছে। তোমাদের সাথে মানে ভিডিও করা হয়নি তখন গোছানোর সময়, কারণ আমার মনে ছিল না। বড় ছেলের কলেজে যাওয়ার তাড়াহুড়ো ছিল, ওর জন্য সামনে গোছাতে গোছাতে করছিলাম। তারপরে ছোটোটার আবার জ্বর এসেছে, কালকে রাত্রে আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গেছে। কদিন ধরেই এমনি তো ঠান্ডা লেগে গেছে, তার আইসক্রিম খেয়েছে, খেয়ে আরও ঠান্ডা লেগে জ্বর এসছে। এই দেখো মেঝে টেঝেতে সব নোংরা পড়ে আছে, এবার ঝাড়পোছ করেছি সব। আর বিছানায় এমনিভাবে পড়ে আছে, ছোটো ছেলে এখানেই শুয়েছিল। আমি ওই ঘরের বিছানা গুছিয়ে দিয়েছিলাম, বললাম তো ওই ঘরে যা, আমি এই ঘরটা গুছিয়ে নিই। এগুলো গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি আবার রান্নার জায়গায় যাবো। আমার বিল্লিগুলো যা করছে তোমাদের কি বলবো, উৎপাত করছে উৎপাত। এই যে তো পালালো। এখানে সবজি খোসা টোসা পড়ে আছে, সারা ঘর নোংরা হয়ে পড়ে আছে, সব গোছাতে হবে আমাকে এখন। আমি এদিকে এসছি বলে হচ্ছে খেতে দেবো, সারাক্ষণ আমাকে খেতে দিতে বলছি। বাইরে থেকে ইঁদুর আরশোলা ব্যাঙ যা পারিস নিয়ে খা এখন, পরে তো আবার খেতে দেবো। তা না, এই চুপ হয়ে গেছে, কত ভালো, কিছু দুষ্টুমি করছিল না তখন। চলো গুছিয়ে নি বাকিগুলো। এই দেখো আজকে আমার হাজব্যান্ড কি বাজার করে নিয়েছে, যে পাট শাক, ঝিঙে, আর দাঁড়াও, ঝিঙে, আর এখানে আছে আলু, আর এখানে আছে পটল, গাজর আগের, আর কাঁচকলা। কেটে পাট শাক রান্না করবো আর মাছ করবো। আর দেখো এখানে সব এগুলো নামিয়ে নিয়েছি। এগুলো এটা কি বলো তো, এই দেখো ছেলেদের কম্পিউটারের ক্যাবিনেট আর মনিটরের বাক্স। সেটা কি করব, আবার যখন এখান থেকে ঘর শিফট করব তখন তো ওগুলোকে ঠিক করে নিতে হবে। এদিকে ঘরে রাখার জায়গা নেই, তাই এটা দিয়ে টেবিল বানিয়ে নিয়েছি। এই যে সব নামিয়ে নিয়েছি হাতে। আর এটা কী করছি বলো তো, আজকেও করছি কালো করছি। এখানের হুকগুলো রাস ধরে ভেঙে গেছে, আমি তাই এমনি যে হুক হয় না সেই হুক লাগাচ্ছি। একটা লাগানো হয়েছে, আর একটা লাগাবো। ওরা আর লাগানোই হচ্ছে না, লাগানো হচ্ছে না বলতে আলসামি লাগছে আমার। আজকাল সেলাই করতে না খুব আলসামি লাগে। দেখো এই ধরনের হুকগুলো না খুব রাস ধরে যাবে, এরকম টাইপের হুক ছিল। তাই এমনি যে ব্লাউজের হুক সেই হুক লাগাচ্ছি। একটা লাগাচ্ছি, একটা লাগাবো। এমনিটা ঠিক আছে ব্লাউজটা, শুধু শুধু নষ্ট করবো কেন। আর এগুলো সব আমার নাইটি, সব নাইটি। নাইটি উপরটা ছিঁড়ে গেলে আমি নিচের অংশটা দিয়ে এরকম ঢাকনা বানাই, সব ঢাকা ঢুকি করি। তবে কাজে লাগানো যায়, জিনিসটা একটু ভালো। চলো এটা পেতে নিই, ওগুলো গুছিয়ে সব তুলে নিই বিছানায়। প্যান্টটা ইলাস্টিক নষ্ট হয়েছে কোমরের, ওটা ইলাস্টিক লাগাতে হবে, ওই জন্য রেখে দিচ্ছি, ভুলে যাই তো মনে থাকে না। চলো তাহলে এখানটা পেতে নিয়ে এগুলো। আর ওদিকে ঝুলছে, যত শুকোতে তো হবে জামা কাপড়, কী করবো। এটা এখন পাট শাক ভাজা বসাচ্ছি। এখানে সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। দিয়ে এই দেখো পাট শাকটা কেটে নিয়েছি, দিলাম। তবে নুন হলুদ দিয়ে দেবো। এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, একটু মজা আসবে। এই কটা দিয়ে দিই এখান থেকে।
সারাদিন করে যাচ্ছে। আর একটা কোথায় একজন, ও আমার ক্যাডবেরি বসে আছে। হ্যাঁ ওই বলে কখন ঠাকুরটা দিয়ে নি। সব ঠাকুরকে ফুল দিয়ে নিই। হ্যাঁ সব ঠাকুর পুজো দিয়ে নিই। ভগবান দর্শন করে নাও। পুজো দিয়ে নিলাম, অফ ক্যামেরা ঠাকুর খেতে দিয়ে দিয়েছি। চলো আমার পুজো হয়ে গেছে। আমি শাক বাজাতে পারি না, উলুও ভালো দিতে পারি না, যেটুকু পারি সেটুকুই করি। চলো ঠাকুর প্রসাদ হোক, তারপরে খেতে বসে যাব। চলো পরে আবার আসছি। রাতের জন্য আলুর দম করবো করে আলু সেদ্ধ করে কুকার থেকে নামিয়ে রেখে দিয়েছি এটাকে। চলো আবার ঠাকুরের প্রসাদটা নামিয়ে খেয়ে দিয়ে নিই। এই দেখো বিছানা এবং গুছিয়ে নিয়েছি, তাক তো আগেও দেখিয়ে নিয়েছি। সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখানটা ঝেড়ে গুছিয়ে নিয়েছি, খাবার দাবার ঘরে গুছিয়ে নিয়েছি, থালা বাসন সব। টেবিলটা নামিয়ে রয়েছে, টেবিলের সব জিনিসপত্র তো ভরা, তাই টেবিলে খাওয়া হয় না। এখন ফ্যান নেই, ঘরটা ঝাড় দিয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি। ছোটো ছেলে এখানে শুয়েছিল, ওর জ্বর তো, আমার ওড়না গায়ে দিয়ে শীতের জিনিসগুলো তো সব তো তোলা আছে, করতে কী ওগুলো নামাতে পারি না আমি। সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, সব মুছামুছি করেছি। এখন বর্ষার সময় সব এরকম ঘরে এরকম মেলা, কিছু শুকোচ্ছে কিছু শুকোচ্ছে না। ঘরে যেটুকু পারছি নিয়ে নিয়ে গিয়ে দিচ্ছি অল্টার করে করে, তারপরে শুকাচ্ছি। বাইরেটা দেখো যা অবস্থা করে রাখে, আমার আর ভালো লাগে না, আর পরিষ্কার করতে পারি না। আজকে একটু কাজ করি হাঁপ উঠে যাচ্ছে, কিন্তু করতে তো হবে, কে করবে বলো। হাতের আঙ্গুলে আবার ওই একই বিড়াল কামড় দিয়েছে, ও খালি মাছ ভেবেই কামড়ায়। মাছ দিচ্ছিলাম কামড়ে দিয়েছে, ব্যাস। আমার ছোটো ছেলে ওদের ঢুকতে দেবে না, কেউ ঠিক করছে, যতবার আসে ওরা তাড়া করে। সময় মতো খেতে দিয়েছি। এবার যেটা কামড়ে দিয়েছে ওই আগেরবার ওই কামড়ে ছিল, ও এখানে সে শুয়েছিল একটু আগে। এবার ওকে যে আমি ডেকেছি, সোজা কী করলো, উঠে চলে গেল, পাত্তা দিল না আমাকে। ওই যে আমার ছেলে যে ওকে বারবার বের করে দিয়েছে, তার জন্য অভিমান করেছে, বুঝেছ। এই খোসা সবজি খোসাগুলো আবার জমাচ্ছি গাছের জন্য, ওই জমাচ্ছি শুধুমাত্র ওইটুকুই, আবার কবে মনে হবে ফেলে দেবো। আসলে নিজের ঘর দোর হলে যেটা করতে পারতাম সেটা পাচ্ছি না, এরা প্রচণ্ডই অসহ্য। দুটো গাছে বসিয়েছিলাম শেকড়, শাক খেতে শেকড়টা বসিয়েছি, ওইটা পাতা বেরিয়েছিল নোটে শাকের, ওই সেই আমার হাজব্যান্ডের কলিকের বাড়ি থেকে। এবার সেই পাতাগুলো গজিয়েছিল, কদিন ধরে দেখলাম ঠিকঠাক আছে, তারপরে হঠাৎ করে একদিন দুপুরবেলা বিকেলবেলা দেখি পাতা কেটে দিয়েছে, দুটো গাছেরই। কী করবো বলো,
তো অসভ্যতামি ওরা করে না, মানে বলার মতো না। তারপরে এই পাশে এনে রেখেছি এই যে গাছগুলো। ওই যে যেটা আমাকে কামড়িয়েছে ওই যে এসে ভাত খাচ্ছে, দুধ ভাত দিয়েছি খাচ্ছে। হ্যাঁ চলো ঘরটা মুছে নিই। এই যে এখানেও খোসা জমিয়েছি। এটা বিড়ালের একটা বাটি এনে রেখেছি, রাত্রেবেলা একটু বিস্কুট টিস্কুট মুড়ি এসব দিই। চলো হুলো বাবা বিছানা উঠে শুয়ে আছে, তাড়াতে যাচ্ছে, এই যে এটাকে ধরে নিয়েছে। হট 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 হট। খাটে উঠেছিস কেন? বাইরে ঘুরে এসে খাটে নাম না। চাপ যাও। তুই খাট থেকে নামবি, নোংরা গায়ে খাটে কেন? যাও যাও। নামিয়েছি অবশেষে।